محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله لا إله إلا الله. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا بالوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হলো
আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা নিয়ে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি। অনেকের কাছে বিষয়টা স্পষ্ট নয়, আবার অনেকের কাছে আলহামদুলিল্লাহ স্পষ্ট। তাওয়াক্কুল ইসলামের ভিতর গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমানের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা সবাই চাই আমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। যেহেতু চাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের যথেষ্ট হওয়ার জন্য জরুরি হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে। আবার তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন। যেমন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনি যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা নিয়ে নেবেন, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল মুমিনদের গুণ, বৈশিষ্ট্য এটা বলেছেন যে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা। তো এই 3টি আয়াত তাওয়াক্কুল প্রসঙ্গে বললাম। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল ঈমানের একটি অংশ, তার দিকে ইশারা করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, মহব্বত করেন। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওয়াক্কুল করা মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে, কিন্তু আমাদের কাছে তাওয়াক্কুলের বিষয়টা স্পষ্ট থাকে না। অনেকের কাছে আছে আলহামদুলিল্লাহ। তাওয়াক্কুল যেন আমাদের কাছে স্পষ্ট হয়, আমরা সুন্দরভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, এবং তাওয়াক্কুলের যে ফল রয়েছে সেটা লাভ করতে পারি। এই জন্যই আজকের জুমাতে আমাদের আলোচনা তাওয়াক্কুলকে কেন্দ্র করে। তাওয়াক্কুল বোঝার আগে আমাদেরকে 3টি জিনিস জানা প্রয়োজন। প্রথম হলো যে তাওয়াক্কুল আর হলো আসবাব এবং উপায় উপকরণ গ্রহণ করা একটি আরেকটির সম্পূরক না বিপরীত, এই বিষয়টা জানা দরকার। এর আগে আমরা তাওয়াক্কুলের একটু অর্থ জেনে নেই, তাহলে আরেকটু স্পষ্ট হবে। তাওয়াক্কুলের অর্থ কি? তাওয়াক্কুল আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কোনো বিষয়ে কারো উপরে ভরসা করা, যেই কাজটি সে করে দিবে অন্তর দিয়ে কোনো বিষয়ে কারো উপরে ভরসা করাকে বলে তাওয়াক্কুল। ইসলামের পরিভাষায় তাওয়াক্কুল কাকে বলে? ইসলামের পরিভাষায় তাওয়াক্কুল হলো দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ লাভ করার জন্যে এবং এই দুনিয়া ও আখিরাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর উপরে ভরসা করা, এটা হলো তাওয়াক্কুল। তো এখানে আমরা একটা জিনিস জানলাম, তাওয়াক্কুলের সম্পর্ক হলো অন্তরের সাথে। তাওয়াক্কুল মানুষের অন্তর দিয়ে। এরপরে আমরা 3টা বিষয় বুঝি।
আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে গেলে আসবাব এবং উপায় উপকরণ গ্রহণ করা প্রয়োজন আছে কিনা। আসবাব তো আমরা বুঝি, উপায় বুঝি। যেমন আমার টাকা দরকার, টাকার জন্যে আমাকে কোন পথে টাকা উপার্জন করা যাবে সেই পথ অবলম্বন করাকে বলে আসবাব, উপায়। এর জন্য কেউ চাকরি করলো, তাহলে টাকার আসবাব হলো চাকরি করা। কেউ ব্যবসা করলো, টাকা উপার্জন করার আসবাব হলো ব্যবসা করা। কারো কোনো জিনিস প্রয়োজন রয়েছে, সেটার জন্য ওই প্রয়োজন যেভাবে পূরণ হয় সেই প্রয়োজনের আসবাব, উপায়, উপকরণ গ্রহণ করলো। এই যে উপায় উপকরণ গ্রহণ করা আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করা একটা আরেকটার বিপরীত কি না, না সম্পূরক, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া জরুরি। এ প্রসঙ্গে বলবো যে তাওয়াক্কুলের সাথে আর আসবাব ও উপায় উপকরণ গ্রহণ করার সাথে কোনো বৈপরীত্য নয়, বরং একটা আরেকটার সম্পূরক। কিভাবে? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনি, তিরমিজি শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া তাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া তাওয়াক্কাল। একজন ব্যক্তি রসুলের কাছে আসলেন, আসার পরে বলল, হে আল্লাহ রসুল, আমি উট নিয়ে আসছি, আমি কি উট বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উট বেঁধে রাখো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উট বেঁধে রেখে তাওয়াক্কুল করতে বলেছেন। বুঝলাম উপায় গ্রহণ করা আর তাওয়াক্কুল করা একটা আরেকটার বিপরীত না। বিষয়টা আরেকটু স্পষ্ট হবে যদি আমরা বুঝি। তাওয়াক্কুলের সম্পর্ক হলো অন্তরের সাথে। আমরা অন্তর দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আর আসবাব, উপায় উপকরণের সম্পর্ক হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, হাত, পা, শরীর, মুখ ইত্যাদির সাথে হলো আসবাবের সম্পর্ক। আসবাব আমরা হাত দিয়ে ধরব, পা দিয়ে আসবাবের দিকে যাব, চোখ দিয়ে আসবাব পর্যবেক্ষণ করব, মুখ দিয়ে আসবাবের সমর্থন চাইব, ইত্যাদি ইত্যাদি। তো আসবাবের সম্পর্ক থাকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আর তাওয়াক্কুলের সম্পর্ক হলো অন্তরের সাথে। আমরা আমাদের শরীর দিয়ে আসবাব ধরব, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর উপরে ভরসা করব। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এ প্রসঙ্গে আরো অনেক দলিল রয়েছে যেখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয় যে আসবাবের সম্পর্ক থাকবে অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আর তাওয়াক্কুলের সম্পর্ক থাকবে আল্লাহর উপরে। এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো তাওয়াক্কুলের জন্য আমাদের উপায় গ্রহণ করতে হবে, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে সিস্টেম সাজিয়েছেন, এটার জন্য নিয়ম হলো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তাহলে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা মানুষের কাছে পৌঁছানোর জন্য কি উপায় তৈরি করেছেন, আমাদেরকে সেটা ধরতে হবে, সেটা গ্রহণ করতে হবে, তারপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তো এই ব্যাপারে মুফাসসিরে কেরামগণ বলেন, আবার আলেমগণ বলেন যে আসবাব আমাদের গ্রহণ করতেই হবে, যদিও সেটা খুব দুর্বল হয়। বিনা আসবাবে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে এটা তাওয়াক্কুল হবে না। এই জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তারা উল্লেখ করেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চা প্রসবের বেদনায় তার লোকালয় ছেড়ে একটু নির্জনে চলে গেলেন, সেই প্রসঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন বাচ্চা আসলো, বাচ্চা প্রসবের সময় হলো, তখন তিনি নির্জনে চলে গেলেন। নির্জনে চলে গিয়ে সেখানে একটা খেজুর গাছের নিচে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পেটের ব্যথা নিয়ে প্রসবের জন্য মেয়েটা খেজুর গাছের নিচে আসলো। আসার পরে আল্লাহর কাছে আরজি জানাচ্ছে, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আফসোস, আমি যদি এর আগে মারা যাইতাম এবং আমার অস্তিত্ব একেবারে বিনাশ হয়ে যাইতো, তাহলে কতই ভালো হতো। তার কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হচ্ছে, তার স্বামী নাই। এই লজ্জায় তিনি সমাজের কাছে কিভাবে লুকাবেন? এজন্য তিনি আল্লাহর কাছে তামান্না করতেছেন যে আফসোস, যদি এর আগে মারা যাইতাম তাহলে আমার এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। এখন আমি করব কি? তো এতটাই তিনি মন ভাঙ্গা ছিলেন, বিমর্ষ ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করলেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তখন তার পাশ থেকে, তার ওই গাছের নিচ থেকে মারিয়ামকে আহ্বান করলেন যে আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি চিন্তিত হইও না। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার নিচে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আর এই যে তুমি খেজুর গাছের নিচে বসছো, এই খেজুর গাছটা ধরে তুমি নিচের দিকে একটু ঝাঁকি দাও, নিজের দিকে একটু ঝাঁকি দাও। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, দেখবে তোমার কাছে কাঁচা পাকা খেজুর পড়বে। এরপরে কি করবে? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, চিন্তিত হয়ো না, এই খেজুর গাছের ফল খাও, এই পানি পান করো, আর তোমার সন্তানকে দেখে লজ্জিত হয়ো না। ওয়াকাররি আইনা, চোখকে ঠান্ডা করো, শীতল করো। মায়েরা বাচ্চাকে দেখে যেমন নিজের চোখকে ঠান্ডা করে, শীতল করে, তুমি তোমার বাচ্চাকে দেখে চোখকে ঠান্ডা করো। ওয়াকাররি আইনা, বাকির ব্যবস্থা যা আছে সেটা আমি করব। তো যাই হোক, লম্বা ঘটনা, আমরা অনেকে আলহামদুলিল্লাহ জানি। তারপরে কি হয়েছে এখানে আমাদের বুঝার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলা, খেজুর গাছ ধরে তুমি নিজের দিকে একটু ঝাঁকি দাও, তাইলে তোমার কাছে খেজুর পড়বে। দেখেন মুফাসসিরিনে কেরাম বলেন, আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়া হলো উপায় উপকরণের ঘর। আপনি একটা উপায় ধরবেন, তারপরে ফল আসবে, এটা আল্লাহর সিস্টেম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে তো পেটের ব্যথায় রয়েছেন, আবার নারী, তার গায়ে কতটুকু শক্তি যে খেজুর গাছে ঝাঁকি দিলে খেজুর পড়ে আসবে। যেখানে পুরুষেরা খেজুর গাছে ঝাঁকি দিলে খেজুর পড়ে না, একজন নারীর ঝাঁকিতে খেজুর পড়বে, এটা কিভাবে হতে পারে? কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি ধরো, তুমি খেজুর গাছকে ঝাঁকি দাও, এতটুকু তোমার সাধ্যে আছে, বাকিটুকু আল্লাহ করবে। তিনি ঝাঁকি দিলেন, খেজুর পড়লো, খেজুর খাইলেন, পানি পান করলেন। এরপরে বাচ্চার যে লাঞ্ছনা ছিল সেটা থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ঘটনা লম্বা। তো এখানে আমরা দেখলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন একটা উপায় ধরো, উপায়টা গ্রহণ করো। তিনি উপায় গ্রহণ করেছেন, আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছেন। এই ধরনের আমরা কোরআনুল কারীমের ভিতরে আরো অনেক ঘটনা লক্ষ্য করি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেকেই জানি। যিনি অসুস্থ ছিলেন, পীড়িত ছিলেন, অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন, তার কাছে
তার স্ত্রী ছাড়া কেউ ছিল না। অবশেষে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে তো ক্ষতিতে স্পর্শ করেছে, কষ্ট স্পর্শ করেছে, শয়তান আমাকে স্পর্শ করেছে, আপনি আরহামুর রাহিমিন, আমাকে এর থেকে মুক্ত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ব্যবস্থা করেছিলেন, যেই ব্যবস্থার কথা সূরাতুস সাদে উল্লেখ করেছেন 23 পারাতে। আল্লাহ বলেছেন কি, ওরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদ, তুমি তোমার পা দিয়ে জমিনে একটু আঘাত করো, হাযা মুগতাসালুম বারিদ, দেখবে সুন্দর ঠান্ডা পানি জমিন থেকে বের হচ্ছে, তুমি এটা পান করো এবং খাও, তোমার সব অসুখ চলে যাবে। এখানে আমরা দেখি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ মানুষ, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, তোমার পা দিয়ে জমিনে আঘাত করো পানির জন্য, আমি পানি বের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন এমনিই জমিন থেকে পানি বের করে দিতে। আইয়ুবের পা আঘাত করবে আর জমিন থেকে পানি আসবে, এটা সম্ভব না। আমাদের পক্ষেও যারা সুস্থ রয়েছে তাদের পক্ষে সম্ভব না। মাটির ভিতরে পা দিয়ে আঘাত করবে আবার পানি বেরিয়ে আসবে, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়া যেহেতু দারুল আসবাব, তুমি একটা গ্রহণ করো, আমি বাকিটা করে দিচ্ছি। তো এখান থেকে আমরা জানতে পারি যে আসবাব দুর্বল হলেও আমাদের হাতে থাকলে সেটা গ্রহণ করতে হবে। আবার যদি কোনো আসবাব না থাকে, কিছুই নাই, তখন কি করব? তখন একমাত্র একটা আসবাব আছে, সেটা হলো আল্লাহর কাছে দোয়া, সেটা করবো ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যে চলে গেছেন, তার স্ত্রী বন্দা ছিল, চুল সাদা হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, হে আল্লাহ, আমার সব কিছু দুর্বল হয়ে গেল, আমার স্ত্রী বন্দা, কিন্তু আমার ওয়ারিস কে হবে? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, হে আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো যে আমার এবং আমার পূর্বপুরুষ ইয়াকুবের বংশধরের ওয়ারিস হবে। নবীদের ধারা ছিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াতে সাড়া দিলেন, তাকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া, ফাবাশশারনাহু বিয়াহইয়া, ইয়াহইয়ার সুসংবাদ দিলেন, এবং ইয়াহইয়া কেমন হবে তার একটা গুণগানও পেশ করে দিলেন। সূরা মারিয়ামে, সূরাতু আল ইমরানে এই ঘটনা বিস্তারিত রয়েছে। তা আমরা লক্ষ্য করি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কোনো উপায় ছিল না, কোনো উপকরণ ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াতে সাড়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। তাই আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্যে যতটুকু সম্ভব আমাদের হাতের কাছে যেসব উপকরণ রয়েছে, আসবাব রয়েছে, সেটা গ্রহণ করব। এরপরে আরেকটা বিষয় হলো, শুধু যে আসবাব গ্রহণ করব তা নয়, আসবাব গ্রহণ করাটা তাওয়াক্কুলের জন্য শর্তেও। কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, আসবাব গ্রহণ করলো না, তাও তাওয়াক্কুল হয় নাই। আসবাব গ্রহণ করা তাওয়াক্কুলের জন্য শর্ত। এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন কথা বলেছেন এবং তারা কোরআন ও হাদিস থেকে বিভিন্ন উদাহরণ পেশ করেছেন যে তাওয়াক্কুলের জন্য আসবাব অবশ্যই গ্রহণ করতে হবে। তো আলেমগণ তাওয়াক্কুলকে বোঝানোর জন্য তার এমন বলেছেন যে তাওয়াক্কুলের ক্ষেত্রে
আল্লাহর উপরে ভরসা করার ক্ষেত্রে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে। তিন ভাগে ভাগ হয়ে গেছে। এক শ্রেণীর লোক আছে যারা উপায় উপকরণ গ্রহণ করেছে এবং উপায় উপকরণের উপরেই ভরসা করেছে। তাদের কথা হলো, যখন ব্যবসাতে নামছি লাভ হবেই, চাষ যখন করেছি ফল আসবেই। তাদের ধারণা হলো এটা, অর্থাৎ তারা আসবাবও গ্রহণ করেছে, তাদের ভরসাটা হলো আসবাবের উপরে। এরা সাধারণত মুসলিমদের বাইরের শ্রেণী হয়ে থাকে, যারা নাস্তিক, যারা বিশেষ করে বস্তুবাদী বলা হয়, তারা বস্তুকে গ্রহণ করে এবং এই বস্তুকেই তারা মূল বিষয় হিসাবে জানে। বর্তমান বিজ্ঞান এই বস্তু কেন্দ্রিক যেহেতু সৃষ্টি, এই জন্য বিজ্ঞানীরা সাধারণত এই বস্তু কেন্দ্রিক হয়ে থাকে। নাস্তিকের সংখ্যা তাদের ভিতরে বেশি থাকে। তারা দেখে আসবাব থেকে সবকিছু হচ্ছে, কিন্তু আসবাব যে সৃষ্টি করেছে তাকে ভুলে যায়, তার পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য এই শ্রেণীর ভিতরে নাস্তিকদের সংখ্যাটা বেশি। আরেক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে কিন্তু কোন আসবাব গ্রহণ করবে না। তারা মনে করে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করি আবার উপায় উপকরণ ধরবো কেন, আল্লাহ যা দেওয়ার এমনিই দিতে পারে। এরা হলো ভণ্ড। সুফিদের অনেকেই এই শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর উপরে ভরসা করে কিন্তু আসবাব ধরে না। এদেরকে আমরা অমুসলিম বলবো না, কিন্তু তারপরে বলবো এরা দল মুদিল, গুমরাহ, পথভ্রষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে বাইরে। এরা রাসূলের সুন্নাতের ভিতরে নয়। তৃতীয় শ্রেণী হলো যারা আল্লাহর উপরে ভরসা করে সাথে সাথে আসবাবও গ্রহণ করে। আসবাব গ্রহণ করবে, আল্লাহর উপরে ভরসা করবে। এটা হলো নবী এবং সিদ্দিকদের তরিকা, মোমেনদের তরিকা। এই পদ্ধতির দিকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছে। তাহলে কেমন হবে? আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আসবাবকে ধরব আর অন্তর দিয়ে আল্লাহর উপরে ভরসা করব। অন্তর দিয়ে ভরসা করব আল্লাহর উপরে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আসবাবকে ধরব। আমরা যখন আসবাবকে ধরব কঠিনভাবেই ধরব। এই জন্য অনেক আলেম এরকম কথা বলেন, যখন তুমি আসবাবকে ধরবে এমনভাবে আসবাবকে ধরবে যেন দেখনেওয়ালা মনে করে আল্লাহর উপরে তোমার কোনো বিশ্বাসই নেই। আবার কোনো কারণে তোমার আসবাব যদি ফেল করে বসে, এমন নিশ্চিন্ত থাকবে যেমন দেখনেওয়ালা মনে করে আসবাব তোমার কাছে কোনো বিষয়ই ছিল না, পূর্ণ ভরসা ছিল তোমার আল্লাহর উপর। পূর্ণ ভরসা ছিল আল্লাহর উপরে। এত এত আসবাব ধরলেন, এত ব্যবসা বাণিজ্য, এত কিছু, নিমিষে সব শেষ হয়ে গেল, কিন্তু অন্তরের উপরে কোনো প্রভাব পড়ে নাই। আল্লাহ যা রেখেছেন তাই ঘটেছে, বাস পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে। বলেছেন যে আসবাব যখন তার কাজ ছেড়ে দিবে তখন তোমার অন্তরের অবস্থা এমন থাকবে যেন আসবাব তোমার কাছে কিছুই ছিল না। তো আমরা আসবাবের সম্পর্ক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে রাখবো আর অন্তরের সম্পর্কটা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা হলো নবীদের পদ্ধতি। এই পদ্ধতির উপরে কোরআন হাদিসের আয়াত ঘটনা ভরপুর। আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনাকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। এরপরে এই তাওয়াক্কুল সম্পর্কে আরো কিছু কথা বলবো। দেখেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে তাদের সর্দারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? আমরা বলতে পারি রাসূল মুতাওয়াক্কিলিন, ইমামুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীদের ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমরা তার হিজরতের ঘটনা একটু লক্ষ্য করি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন মনস্থ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তার উপরে আদেশ আসলে হিজরত করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন তার পরিকল্পনাটা একটু লক্ষ্য করি। তিনি আল্লাহর নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন মুলাসসিমান, ছদ্মবেশে। দুপুরবেলা, যেই দুপুরবেলা সাধারণত আরবে কেউ বের হয় না, কড়া রোদ থাকে, বের হলে মনে হয় চোখ মুখ সব জ্বলে যাচ্ছে। এই কড়া রোদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল মাথায় দিয়ে হোক, কাপড় পেঁচিয়ে হোক, ছদ্মবেশে আবু বকর বাড়িতে গেলেন। কি বলতে? যে আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ হয়েছে, আমরা হিজরত করব, তুমি আমার সঙ্গী হবে, হিজরতের জন্য প্রস্তুত হও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সময়টা বেশি নিলেন দুপুরবেলা, গেলেন ছদ্মবেশে। আবার আবু বকরের বাড়িতে গিয়ে বললেন, আখরিজ মান কানা ইনদাক, আবু বকর তোমার আশেপাশে যারা আছে সবাইকে দূরে সরিয়ে দাও, বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কেউ যেন না সরে। যাই হোক, তারপরে আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল যারা আছে এর আপনারই পরিবার, কোনো সমস্যা নেই। তো আল্লাহ রসুল বললেন, অতিরিক্ত মানুষকে ঘর থেকে বের করে দাও। এরপরে আবু বকরকে হিজরতের নির্দেশ দিয়ে বা হিজরতের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়ে রসুল চলে আসলেন, বললেন আমাদের হিজরতের সময় হলো রাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট প্রস্তুত করে রাখলেন, একটা তার নিজের জন্য, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যখন হিজরতের সময় হলো, পুরা পরিকল্পনাটা আল্লাহ রসুল কেমন করতেছেন, যেহেতু যেই দিন আল্লাহ রসুল হিজরত করবেন সেদিনেই আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পুরা কুরাইশ একজোট হয়েছে। তারাও পরিকল্পনা বেঁধেছে যে আজকের রাতেই মুহাম্মদকে হত্যা করে ফেলব। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকতেন সেই ঘরকে কুরাইশদের বিভিন্ন গোত্রের যুবকদের দ্বারা ঘেরাও করে ফেলেছেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে ঘেরাও করে রাখছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চোখকে ফাঁকি দিবেন, সবাইকে ধোকায় ফেলবেন, এর জন্য কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হইলেন রাতে। তিনি যেই চাদর মুড়া দিয়ে শুইতেন ওই চাদরকে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তুমি এই চাদর মুড়া দিয়ে শুয়ে থাকো, ওরা যেন ঘরের ভিতরে চুকি দিলে দেখতে পায় এই চাদর মুড়া দিয়ে তুমি শুয়ে থাকবে, যেন মনে করে মোহাম্মদ শুয়ে আছে। অন্তত পক্ষে সকাল পর্যন্ত তারা মনে করবে মোহাম্মদ আছে, নিশ্চিন্তে থাকবে মোহাম্মদকে ধরার জন্যে, আর এর ভিতরে আমি আমার কাজ সমাধান করে ফেলতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে শোয়াইলেন, তিনি বের হলেন, বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন রাতে গিয়ে সব কিছু তারতিব দিলেন, কিভাবে কি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মক্কা থেকে মদিনায় যাবেন উত্তরে, মদিনা হল উত্তরে, আর রসুলকে যখন কাফেররা পাবে না তারা সাধারণত মক্কা থেকে মদিনার রাস্তাগুলো তালাশ করবে, যেহেতু তারা জানছে রসুল মদিনায় হিজরত করবেন, মদিনায় রসুলের কিছু সাথী সঙ্গী তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল চিন্তা করলেন মক্কা থেকে বেরিয়ে সাথে সাথে মদিনার দিকে যাওয়া যাবে না। তিনি পূর্ব থেকে গেলেন, পূর্ব থেকে ইয়ামানের দিকে দক্ষিণের দিকে রওনা করলেন। পূর্ব দিকে গিয়ে গারে সাউর যেটা আছে ওখানে অবস্থান করবেন, এই পরিকল্পনা করলেন। কয়দিন থাকবেন, কে খাওয়া দাওয়া করবে, এরও ব্যবস্থা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ছেলে ছিল মুহাম্মদ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আবু বকর। এই আব্দুল্লাহ ইবনে আবু বকরকে বললেন,
আমরা গর্তে থাকব, আর তুমি মক্কার কুরাইশরা দিনে কি করে না করে, কি সিদ্ধান্ত হয়, এই খবর বার্তা নিয়ে আমাদের কাছে রাত্রে পৌঁছাবে। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, তাকে বললেন তুমি আমাদের জন্য রুটি ইত্যাদি যেসব খাবার রয়েছে সেটা রাত্রে পৌঁছে দিবে ওখানে। ফুহায়রা, আমির ইবনে ফুহায়রা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। তাকে বললেন আমরা যেই রাস্তা দিয়ে ওই গারে সাউরে যাব, এই রাস্তায় আমাদের পদচিহ্ন পড়ে থাকবে। তখনকার আরবেরা মানুষের পদচিহ্ন দেখে দেখে কে এই পথ দিয়ে গেছে এটা চিনতে পারত। মুসলিমরা চিনতে পারত, কাফেররাও চিনতে পারত। এগুলো তখনকার যুদ্ধের কৌশল ছিল। কেউ কাউকে ধরতে চাইলে এভাবে ধরত। এখন যেমন বিভিন্ন যুদ্ধের কৌশল ছিল, তখনকার যুগে এগুলো কৌশল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির ইবনে ফুহায়রাকে বললেন যে তুমি তোমার বকরির পাল নিয়ে আমরা যেই রাস্তা দিয়ে ওই গারে যাব, আর যেই রাস্তা দিয়ে আসমা আমাদের কাছে খাবার পৌঁছাবে, যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে আবু বকর আমাদের কাছে মক্কার খবরাখবর পৌঁছাবে, এই রাস্তা দিয়ে তোমার বকরির পাল নিয়ে যাবে, যেন এই বকরির পাল তাদের পদচিহ্নগুলো মিটিয়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দিনের বেলা কাফেরদের সাথেই থাকতো, রাত্রে ওনাদের ওখানে চলে যাইতেন, আবার ফজর হওয়ার আগে আগে মক্কায় এসে ভোর করত। সবাই মনে করতো ও তো আমাদের সাথেই ভোর করেছে। তো এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাজাইছেন। এরপরে ওই গারে সাউর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাবেন। মদিনাতে যাওয়ার জন্য তিনি একটা পথ নির্ধারণ করলেন, যেই পথ দিয়ে সাধারণত লোকেরা মদিনায় যায় না। ওই পথ তিনি চিনেন না। আব্দুল্লাহ বিন উরাইকিত একজন কাফের, সে আবার ভূগোলবিদ ছিল, অর্থাৎ আরবের এলাকা সম্পর্কে ভালো জ্ঞান রাখত। কোনটা পরিচিত রাস্তা, কোনটা অপরিচিত রাস্তা, কোনটা বন জঙ্গল, সব সম্পর্কে তার ধারণা ছিল। এক একজন এক এক বিষয়ে পারদর্শী হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুশরিক আব্দুল্লাহ বিন উরাইকিতকে ভাড়া করে নিলেন যে তুমি 3 দিন পরে 2টা উট তোমার কাছে রেখে গেলাম, এই 2টা উট নিয়ে ওই গারে সৌরে আমাদের সাথে সাক্ষাৎ করবে। সে আমানতদার ছিল, কাফির ছিল, টাকার বিনিময়ে রসুলকে সাহায্য করতে রাজি হয়েছে, আবার ছিল আমানতদার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে এই সহযোগিতা নিয়েছেন। 3 দিনের মাথায় আব্দুল্লাহ ইবনে উরাইকিত 2টা উট নিয়ে রসুলের কাছে চলে গেল। সেখান থেকে তারা রওনা হলেন। এই রওনা হওয়ার মাঝে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা পরিকল্পনা করেছেন, তারপর আমরা জানি মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ত পর্যন্ত পৌঁছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কাফেররা তো আমাদের মাথার উপরে, যদি তারা পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ রসুল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তিত হয়ো না, আমাদের সাথে আল্লাহ আছে। ওই 2 জন ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা, যাদের 3য় জন আল্লাহ? আমরা এখানে 2 জন রয়েছে, আমাদের সাথে আল্লাহ আছেন, চিন্তিত হয়ো না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে অন্ধ করে দিলে। এরপরে ওখান থেকে বের হইলেন। বের হয়ে অপরিচিত রাস্তা দিয়ে কিছুক্ষণ দক্ষিণ দিকে গেলেন। দক্ষিণ দিকে গিয়ে পশ্চিম দিকে লোহিত সাগরের পারে গেলেন। সেখান দিয়ে মদিনার দিকে রওনা করলেন সুরাকা ইবনে মালিক। তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলল। এর আগে আরেকজনও দেখছে। দেখার পরে বলতেছে, ওই তো মনে হয় মোহাম্মদ এবং আবু বকর যাচ্ছে। তখন সুরাকা ইবনে মালিক বলল, আরে তুমি ভুল দেখছো, এটা মোহাম্মদ না আবু বকর না অন্য কেউ। কেননা সুরাকা ইবনে মালিক চাচ্ছিল সে মোহাম্মদ এবং আবু বকরকে ধরবে। মক্কার কুরাইশরা যে মোহাম্মদকে জীবিত বা মৃত ধরতে পারবে তাকে 100টা উট পুরস্কার দিবে। সেই পুরস্কার এরা একা সুরাকা ইবনে মালিক নিবে। এই লোভে সে তাকে ভুল কথা বলে তাকে বিরত রাখলো। কিছুক্ষণ পরে সে তার ঘোড়া নিয়ে দৌড়ে ছুটল। দৌড়ে ছোটার পরে
ধরে ধরে রসুলকে পেয়ে বসলো। রসুলের কাছে যখন চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমাদের তো পেয়ে বসলো। তখন আল্লাহ রসুল বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের হেফাজত করবেন। সুরাকা বিন মালিকের ঘোড়া সামনে গেল, রসুলকে ধরতে যাবে, কিছুক্ষণ আগেই তার ঘোড়ার পা নিচে দেবে গেল। এরপরে আবার রসুলের কাছে প্রার্থনা করলো যে আমি আপনার কোনো ক্ষতি করব না, আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ মুক্ত করে দেয়। যাই হোক, একবার দুইবারের ঘটনা এরকম ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছেন, সে মুক্ত হয়েছে। শেষবারে বলল যে আচ্ছা আমাকে বলেন যে আমি আপনার কি উপকার করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কোনো উপকার আমার দরকার নাই, তবে তুমি এই রাস্তাটা যখন যাবে, কেউ যদি আমাদেরকে ধাওয়া করতে থাকে, তাকে আমাদের থেকে ফিরিয়ে দেবে, এতটুকু কাজ করবে, আর কিছু চাই না। তো সুরাকা উপকার করতে চাইছে, অন্য কোনো উপকার নেন নাই। আল্লাহ রসুল শুধু এতটুকু নিয়েছেন যে তুমি এতটুকু করো, আর তোমার কোনো উপকার দরকার নেই। সুরাকা ফিরে আসলো। কেউ যদি ওদিকে যাচ্ছে, সুরাকা বললে, আরে আমি তো এইমাত্র এদিক থেকে আসলাম, আমি কাউকে দেখি নাই, এই পথে আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করেন তাদের নেতা। তারপরও যখন আসবাব উপকরণ গ্রহণ করেছেন, কোনো ছিদ্র বাকি রাখেন নাই, এমন কোনো অপশন বাকি রাখেন নাই কাফেরদের চোখকে আড়াল করার জন্য এর চেয়ে বাকি একটা অপশন থাকতে পারে। সবগুলো তিনি গ্রহণ করেছেন। পূর্ণ আকল ছিল, নবী ছিল। তারপরও যখন কাফেররা দেখে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করেছেন। এই জন্য আলেমগণ বলেন, তুমি তোমার আসবাব উপকরণ যেটা ধরবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। তোমার উপকরণে যদি কোনো ত্রুটি থেকে থাকে, ওইটা আল্লাহ পূর্ণ করে দিবেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলোতে দেখি। এখন একটি কথা হয় যে আসলে বাস্তবে যদি এমন হয় যে আসবাবও গ্রহণ করতে হবে, আবার আল্লাহর উপরে অন্তর দিয়ে তাওয়াক্কুল করতে হবে, বিষয়টা যদি এমন হয়, তাহলে আমরা যারা অমুসলিম রয়েছে তাদের বুঝ দিব কিভাবে যে আসলে দুইটা জিনিসের সমন্বয়ে এই দুনিয়া চলে। দুইটা জিনিসের সমন্বয়ের নাম তাওয়াক্কুল। হয়তো তারা এরকম বলতে পারে যে ঝড়ে বগ মরছে, যে তুমি আসবাব ধরছো, তোমার ফল আসছে, মাঝে তুমি তোমার আল্লাহর উপরে তাওয়াক্কুলও চালিয়ে দিলা। এটা হইতে পারে, এই একটা অপবাদ আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অপবাদ যেন না আসে, মাঝে মধ্যে আল্লাহ এমন করেন আসবাব থাকে, আসবাব থেকে তার ফলটা দূরে রাখেন, যেন মানুষ বুঝে যায় যে আসবাব ধরলেই ফল আসবে এটা জরুরি না। এর পিছনে একজন কারিগর রয়েছেন, ফল নির্ণায়ক রয়েছেন। এইটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আসবাব ধরছে, ফল নাই, ফল আছে, আসবাব নাই, এরকম ঘটনা করে দেখান। আমরা লক্ষ্য করি বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা কতজন ছিল? 313 জনের মতো। অস্ত্র শস্ত্র কেমন ছিল? কিছুই না। কাফেরদের সংখ্যা 1000-এর উপরে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বদরের ময়দানে আসছে, মুসলিমগণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। শুধু এতটুকু নিয়ত নিয়ে আসছে, আবু সুফিয়ানের কাফেলা শাম থেকে মদিনা হয়ে মক্কায় যাচ্ছে, তারা আবু সুফিয়ানের কাফেলাকে ধরবে। আবু সুফিয়ানের কাফেলা ছিল ব্যবসায়িক কাফেলা, এটাকে আটকানোর জন্য, ধরার জন্য অত অস্ত্র শস্ত্রের প্রয়োজন পড়ে না। তারা অস্ত্র শস্ত্র নিয়ে বের হয় নাই। কেন আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য বের হইল? কারণ মক্কাতে যারা মুসলিম ছিল, মক্কা থেকে যারা মদিনাতে হিজরত করে আসছে, তাদের সব সম্পদ মক্কার কাফেররা রেখে দিয়েছে, সম্পদ নিয়ে মদিনে আসতে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হালাল করে দিয়েছেন, মুহাজিরদের জন্য
যে যেমনভাবে তোমাদেরকে তোমাদের সম্পদ থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, জায়গা জমিন থেকে কাফেররা বঞ্চিত করেছে, আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। এবার তারা তাদের ব্যবসায়ী সম্পদ নিয়ে যখন তোমাদের পাশ দিয়ে যাবে, তাদের সম্পদ তোমাদের জন্য হালাল। বিপরীতে এরকম না যে তারা নিরপরাধ সাধু মানুষ নিজস্ব সম্পদ নিয়ে যাচ্ছে আর মুসলিমরা সেই সম্পদের উপরে হামলা করেছে, নিয়ে যাবে, তা না। মুসলিমদের সম্পদ তারা আটকে রেখেছে, তার মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়েছেন। তোমরাও তাদেরকে আটকে তোমাদের সম্পদ রেখে দিতে পারো, ওইটার বিনিময়ে এইটা। এই জন্য মুসলিমরা বের হয়েছিলেন। যাই হোক, তারা আবু সুফিয়ানের কাফেলা মক্কায় পৌঁছে গেল। এরপরে মুসলিমদের কাফেলার কথা শুনে তারা যুদ্ধে নেমে আসলো। অপ্রস্তুত যুদ্ধে মুসলিমরা কাফেরদের মুখোমুখি হলো অসম যুদ্ধ। সেই যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এমন বিজয় দান করলেন যে বিজয়ের নজির অন্তত পক্ষে পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। এর থেকে আমরা বুঝি মুসলিমদের বিজয় সংখ্যা বেশি হবে, অস্ত্র শস্ত্র বেশি হবে, তার উপরে নির্ভর করে না। মুসলিমদের বিজয় হলো তাদের ঈমানের উপরে নির্ভরশীল, তাদের সামনে যতটুকু সাধ্য এবং সামর্থ্য রয়েছে তার উপরে নির্ভরশীল। যতটুকু সাধ্য সামর্থ্য আছে ততটুকু ব্যবহার করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ বিজয় দান করবে। তো আমরা দেখি বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করলেন। যেখানে মুসলিমদের হারার কথা ছিল সেখানে মুসলিমরা বিজয় হলো, কাফেরদের জিতার কথা ছিল কাফেররা পরাজিত হলো। আমরা বুঝলাম আসবাবের সাথেই যে ফল আসে এটা ঠিক না, ফল নির্ধারণ করেনওয়ালা আরেকজন রয়েছেন, সেটা হলেন আল্লাহ। এর বিপরীতে মুসলিমরা কখনো ইমানের ক্ষেত্রে দুর্বলতা দেখিয়ে থাকলে সেই শাস্তিও আল্লাহ দিয়েছে, শিখিয়েছে। তাদের ভুলটা সেখানে শুধরিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা হুনাইনের যুদ্ধের কথা কুরআনুল কারিমে জানতে পারি। মক্কা বিজয়ের পরে যখন হুনাইনের যুদ্ধ হয়, সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের কথা উল্লেখ করেছেন। হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি, কাফেরদের সংখ্যা ছিল কম। যেহেতু মক্কা বিজয়ের পরের ঘটনা, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে, দলে দলে মানুষ মুসলিমদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তখন মুসলিমরা বলা বলি করলো, লান নাগলিবাল ইয়াউমা মিন কিল্লাতিন, সংখ্যা কমের কারণে আজকে আমরা পরাজিত হব না। অর্থাৎ মানুষের সংখ্যা কম থাকলে, প্রস্তুতি কম থাকলে যুদ্ধে যে পরাজয়ের আশঙ্কা থাকে সেটা অন্তত হুনাইনের যুদ্ধে ঘটবে না। তারা একটু আত্মতৃপ্তিতে ছিল যে আমরা সংখ্যায় বেশি, আল্লাহ আমাদের বিজয় দিবেন। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে উল্লেখ করেছেন, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যে তোমাদের আধিক্য তোমাদেরকে আশ্চর্যিত করেছিল, কিন্তু ফালাম তুগনি আনকুম শাইআ, এই আধিক্য তোমাদের কোনো কাজে আসে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের কাছে সংকীর্ণ হয়ে আসছিল। হুনাইনের যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা হেরে যাচ্ছিল, কাফেররা এক যুগে প্রবল বেগে আক্রমণ শুরু করলো, মুসলিমরা পিছু হটা শুরু করলো, পলায়ন করা শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু করলো কাফেরদের আক্রমণের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র 100 বাইরে আশেপাশে কিছু লোক ছিল, আবার সবাই দৌড়াচ্ছে, জান নিয়ে দৌড়াচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ডাক দিলেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমি এখানে আছি, আনা নবী ওয়া লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব,
আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি তো মিথ্যা নবী না, আমি এখানে আছি, আমার কাছে তোমরা জড়ো হও। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার আওয়াজ লম্বা ছিল, তাকে বললেন যে আব্বাস তুমি জোরে মুসলিমদেরকে ডাকো, তারা যেন এখানে আসে। তখন তিনি চিৎকার করে মুসলিমদেরকে ডাকলেন, সবাই রসুলের কাছে জড়ো হলো, সেখান থেকে আবার একযোগে হামলা শুরু হলো। তখন আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করলেন। এটাও কোরআনুল কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি ওয়া আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করলেন মুমিনদের উপরে, সাকিনা নাযিল করলেন রাসূলের উপরে। এরপরে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করলেন, মুসলিমরা বিজয় হল। মুআজ্জাজ হাজির, আমরা এখান থেকে শিখতে পারি যে মুসলিমদের বিজয় আসবাব এবং উপকরণের উপরে নির্ভরশীল নয়, তাদের বিজয় হলো তাদের ঈমানের উপরে, তাদের তাকওয়ার উপরে, তাদের আমলের উপরে, তাদের সাথে আল্লাহর যে সম্পর্ক রয়েছে সেটার উপরে মুসলিমদের বিজয় নির্ভর করে, অন্য কিছুর উপরে নয়। মুসলিমরা তখনই পদস্খলনে পড়বে, পতন ঘটবে, যখন তাদের সংখ্যা বেশি থাকবে, ঈমান দুর্বল থাকবে। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলোকে স্পষ্ট করেছে। আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তাদের বিন্দু মাত্র পদস্খলন ঘটেছে সেটাকে সাথে সাথে শুধরিয়ে দিয়ে সংশোধন করে দিয়েছেন। এখান থেকে আমাদের বড় শিক্ষা। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফল চাই, এই ফল চাইতে গেলে এই ফলের যে আসবাব রয়েছে, যে উপকরণ আল্লাহ সৃষ্টি করেছেন, উপকরণ ধরতে হবে, ভরসাটা করতে হবে আল্লাহর উপর। আগের যুগের অনেক যারা ইবাদতে বেশি মশগুল থাকে, বিশেষ করে সুফি টাইপের লোক ছিল, তাদের ভিতরে এই ধারণাটা বেশি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আবার আসবাব ধরবো কেন? আসবাবের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। এটা রাসূলের সুন্নাহর বিপরীত। বরং কেউ যদি আসবাব গ্রহণ না করে আল্লাহর উপরে রিজিকের আশা করলো, তাহলে সে আল্লাহর সিস্টেম ভাঙার চেষ্টা করলো। আল্লাহ যেই নীতি রেখেছেন দুনিয়াতে, সেই নীতির বাইরে গিয়ে আল্লাহর থেকে কিছু চাইতে সে লাগলো। আল্লাহ যেই নিয়ম করেছেন, এই নিয়মের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হলো আল্লাহর সাথে আদব রক্ষা করা, সুন্নাহ রক্ষা করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সালাত এত বড় একটি ইবাদত। দেখেন, যুদ্ধের ময়দানে সালাতের আকৃতি পাল্টে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন ওয়াদ্দু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতা ওয়াহিদা। কাফেররা উঠ পেতে থাকে, যদি কখনো তোমাদেরকে দেখে তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র থেকে আলাদা রয়েছো, একটু অন্যমনস্ক রয়েছো, এইটা দেখতে পাইলেই একযোগে তোমাদের উপরে তারা হামলা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ভিতরে নিয়ম করে দিয়েছেন, একদল শত্রুর মুখে থাকবে, আরেক দল সালাত পড়বে। ইমামের সাথে যদি সালাত পড়তে চায়, একদল এক রাকাত পড়বে, এরপরে শত্রুর মুখে যাবে, আবার আরেক দল এসে আরেক রাকাত পড়বে, তারা আবার শত্রুর মুখে যাবে, ওই দলে এসে সালাত পূর্ণ করবে, আবার এই দল এসে আবার সালাত পূর্ণ করবে। বিভিন্ন পদ্ধতি রয়েছে যুদ্ধের ময়দানে সালাত আদায় করার। এখানে বলা হয় নাই, আল্লাহ বলেন নাই নামাজে যখন আসো এতটুকু সময় আমি তোমাদেরকে মক্কা মানে কাফেরদের থেকে নিরাপত্তা দিব, তোমরা বেখেয়াল হয়ে থাকো। না, ইবাদতের সময়ও আসবাব এবং উপকরণ থেকে মুক্ত হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। ইবাদত যেখানে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, সর্বোত্তম ইবাদত, ইসলামের পরের সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়া, আসা যাওয়া সব বৈধ করে দিয়েছেন নিজেদের হেফাজত করার জন্য। এটাও করতে পারতেন যে অন্তত পক্ষে ইবাদতের সালাতের মতো বড় একটা ইবাদত তোমরা একাগ্রতার সাথে আল্লাহ আমার জন্য আদায় করো,
কেউ তোমাদের উপরে হামলা করতে পারবে না, আমি তোমাদের সুরক্ষা দিব। আল্লাহ করতে পারতেন, কিন্তু করেন নাই। কি জন্য? এইটা হলো দারুল আসবাব। শত্রু থেকে নিরাপদ থাকতে হলে তোমাকে আসবাব উপকরণ গ্রহণ করতেই হবে। শয়তান আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। অর্থাৎ এই শত্রু থেকে বাঁচার যত উপায় রয়েছে সেই উপায়গুলো তোমরা গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তাওয়াক্কুলের যে বিশ্বাস, তাওয়াক্কুলের যে সংজ্ঞা, এটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো আসবাব থাকে ফল থাকে না, ফল থাকে আসবাব থাকে না। এটা দিয়ে আমরা যারা নাস্তিক রয়েছে তাদেরকে শিখাইতে পারি। আর এইটার ফল এত বেশি, দেখবেন একজন মুসলিম যখন অনেক উপায় উপকরণ গ্রহণ করেছে, ফল পাইল না, সে আল্লাহর উপরে ভরসা করে একবার স্থির থাকে। কিচ্ছুই হয় নাই, এই যাত্রায় হয় নাই, সামনের যাত্রায় হবে। পিছনে যে দিয়েছেন সামনে তিনি দিবেন, এইবার তিনি নিয়েছেন, কোনো আসর পড়ে না। এই জন্য কোনো দুর্ঘটনায়, কোনো অভাবে, কোনো সমস্যায় মুসলিমরা আত্মহত্যা করে না। যারা অমুসলিম, যাদের ভিতরে ঈমান থাকে না, তার এই সমস্ত বড় ধরনের আঘাত সইতে পারে না, হঠাৎ আত্মহত্যা করে বসে। কেননা তার অন্তর লটকানো ছিল আসবাবের সাথে, আসবাব শেষ, তার অন্তরের শক্তি শেষ। এখন মনে করে আমার দুনিয়ায় বেঁচে থাকার কোনো ফায়দা নাই, ও আত্মহত্যা করে ফেলে। কিন্তু কোনো মুসলিম আত্মহত্যা করে না। এইবার পাই নাই, বিগত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়েছেন, সামনে দিবেন, এইবার দেন নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবককে দুপুরবেলা দেখলেন মসজিদে বসে ইবাদত করতেছে। গিয়ে তিনি ওই যুবককে শাসালেন, যে যুবক, তুমি এই দুপুরবেলা মসজিদে কেন? তুমি থাকবা খেতে, তুমি থাকবে বাজারে, তুমি থাকবা তোমার রিজিক অন্বেষণে, এখানে কেন? ধমকে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। অসময়ে মসজিদে কেন? এরপরে তিনি জুমার খুতবাতে দাঁড়িয়ে বললেন যে, তোমরা জানো আসমান আমাদের উপরে স্বর্ণ আর রূপার বৃষ্টি বর্ষণ করবে না, সুতরাং আসমানের দিকে তাকিয়ে থাকবে না, তোমরা চাষবাস করো, এরপরে ফলাফলের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। নিষেধ করে দিয়েছেন। রসুলের যুগে, সাহাবীদের যুগে ইয়ামান থেকে কিছু লোক হজ করতে আসতো। হজ করতে আসার সময় তারা কোনো সফরের মালপত্র নিয়ে আসতো না, খালি হাতে রওনা করে দিয়েছে হজের সফরে। কেউ জিজ্ঞেস করলে, কি ব্যাপার, তোমরা তোমাদের সাহায্য সামান কই রাখছো? বলতো, নাহনুল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আমরা কোন আসবাব বিনিময় না, হজ করতে যাচ্ছি, কিসের আবার টাকা পয়সা। মক্কায় এসে হাত পাতা শুরু করত। মক্কায় এসে হাত পাতা শুরু করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হজের জন্য তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। ওয়াতাযাওয়াদু, তোমাদের টাকা পয়সা প্রয়োজনে যেসব জিনিস রয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো, এরপরে আমার উপরে ভরসা করো, আমার তাকওয়া অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শিক্ষা দিলেন মুআজ্জিজ হাজিরি। আমরা জানলাম যে মোমেনের গুণ হলো আল্লাহর উপরে ভরসা করা। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, এবং আল্লাহর উপরে ভরসা করা এটা ঈমানের একটি অংশ। আরও অনেক হাদিসও রয়েছে। যারা একটা হাদিস মনে করতে পারেন, 70 জন সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের 4টা গুণ হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। যে তারা ঝাড়ফুঁক তলব করে না, এবং অশুভ লক্ষণ গ্রহণ করে না, আগুনের সেকা দিয়ে চিকিৎসা গ্রহণ করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই 4টা গুণ যাদের ভিতরে রয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সেখানেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করার বিষয়টা রয়েছে। আমরা আজকে জানলাম তাওয়াক্কুল করার জন্য
আমাদেরকে আমাদের সাধ্য মতো আসবাব উপায় উপকরণ গ্রহণ করতে হবে। আমাদের আসবাব উপায় উপকরণের সম্পর্ক থাকবে আমাদের শরীরের সাথে, আর অন্তরের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। আমরা আমাদের আসবাব উপায় উপকরণ গ্রহণ করে অন্তর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে থাকব। এরপরে যদি আমাদের আসবাব উপায় উপকরণ অনুযায়ী ফল আসে আলহামদুলিল্লাহ, বেশি আসলো আলহামদুলিল্লাহ, কম আসলে আমরা সবর করব, কেননা আমাদের ভরসা আল্লাহর উপরে। ফল নির্ধারণকারী হলেন আল্লাহর উপরে। এই জন্য আমরা আমাদের কোন আসবাব যদি কখনো বিফলে যায় আমরা হতাশ হব না, নিরাশ হব না। আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করে নিব, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আমরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে ভালো করে তাওয়াক্কুল করব এবং সামনের জন্য আরও প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে তার উপরে তাওয়াক্কুল করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং সুন্দর ও সহি সালামতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।